অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিত ক্লাসে 4.2 অনুশীলনী 15 নম্বরে যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়, সেই অঙ্কগুলো গতদিন কিছু করে দিয়েছি। আজকে বাকি অঙ্কগুলো করে দেব। বাকি অঙ্কগুলো দেখো, আমি খুব দ্রুততার সাথে অঙ্কগুলো করব, কারণ এখানে আমাদের যে গতদিন আমি যে 4টি অঙ্ক করে দিয়েছিলাম, আজকে আরও 4টি অঙ্ক আছে, কিন্তু এই 4টি অঙ্ক গতদিনের 4টি অঙ্কের চেয়ে একটু বড়। কিন্তু বড় হলো, আমি এখান থেকে তার একটি রেখে দেওয়া সম্ভব না, আমি 4টি অঙ্কই শেষ করে দেব। সেই জন্য তোমাদেরকে আশা করি সবাই, আমি যত দ্রুতই করি সবই বুঝতে পারবে, কারণ এই জাতীয় অঙ্ক অনেক করানো হয়েছে, অনেক ইজি অঙ্ক, একেবারেই ইজি। তোমরা মনোযোগ সহকারে দেখো এবং আশা করি সবাই বুঝতে পারবে। পনেরোর নম্বর অঙ্ক। এখানে আমাদের অঙ্কটা দেওয়া আছে 7a + 4b × 49 a² - 28 ab + 16 b²। দেখো, একেবারেই সহজ। এখানে আমরা ওই 7a + 4b যা আছে তাই লিখলাম, এটাকে সেকেন্ড ব্র্যাকেট, তার মানে এইটাকে যদি আমি মনে মনে ধরি a আর এটাকে যদি বলি b, তাহলে এখানে সেই a² করি, অর্থাৎ 7a² করলাম, - ab লিখি। a মানে কোনটা? a হলো 7a আর b হলো 4b। a × b, b মানে কোনটা? 4b, প্লাস b², b মানে 4b², এই 4b এর স্কোয়ার, এটাকে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন দেখি আমরা এখানে যে করলাম, করার পর উপরের লাইনের সাথে মিলে কিনা সেটাও তো আমার দেখতে হবে। তাহলে 7 × 7 = 49 a² মিলে গেল। এখানে 4 × 7 = 28 ab, এই যে 28 ab মিলে গেল। এরপর 4কে স্কোয়ার করলে 4 × 4 = 16 b² মিলে যায়। অতএব আমাদের পরবর্তী লাইনটা লেখা সঠিক আছে। এখন সেই অনুযায়ী দেখো, এটা আমাদের কী সূত্র বললো? a + b × a² - ab + b²। এটা কার সূত্র? আমরা জানি a³ + b³ এর সূত্র। তাহলে আমরা এখন লিখি a³ মানে, a মানে কোনটা? 7a³ প্লাস b মানে কোনটা? 4b তার হলো কিউব। তাহলে a³ + b³। এখন a³ মানে কি? 7 × 7 = 49, 49কে আবার 7 দ্বারা গুণ করো, কত হয়? কারণ আমাদের যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করার অনুমতি আছে, আমি ক্যালকুলেটর দিয়েই করি, সময় নষ্ট না করে। 7 × 7 = 49 × 7 = 343, 343 a³ প্লাস 4কে কিউব করলে 4 × 4 = 16, 4 × 16 = 64 b³। এটি অ্যান্সার। অথবা তুমি অ্যান্সার না লিখে উত্তর লিখে দিতে পারো। উত্তর নির্ণেয় গুণফল (343a³ + 64 b³). এটি অ্যান্সার হয়ে গেল আমাদের। দেখো 6 নম্বর অঙ্কটা। আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। একেবারেই সহজ অঙ্ক, আগের অঙ্কগুলোর মতোই, কোনোই বিকল্প কোনো কিছুই নাই, একদম সহজ। এখন দেখো 6 নম্বরে এখানে কি দেওয়া আছে? 2a - 1 × 4a² + 2a + 1 × 8a³ + 1। তিনটা রাশির এখানে গুণফল আকারে দেওয়া আছে। তাহলে এখন 3টি রাশি থাক আর 4টি রাশি থাক, আমার ভয় পাওয়ার কোনো কিছুই নাই। এইটাকে যদি মনে করি a আর এটাকে যদি মনে করি b, তাহলে এখানে আমাদের 2a - 1, এটা a - b লিখে ফেললাম, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করলাম। তাহলে এখানে আমাদের দরকার হলো a², অর্থাৎ 2a² প্লাস ab, অর্থাৎ 2a × 1, তাহলে ab প্লাস 1কে স্কোয়ার। তাহলে এইটুকু হয়ে গেল কি আমাদের? দেখো, এইটা যা আছে তাই লিখলাম, আর এখানে 2 × 2 = 4 a² মিলে গেল, আর 2a কে 1 দ্বারা গুণ করলে 2a হয়, আর 1কে স্কোয়ার করলে 1ই হয়। তাহলে আমাদের যা আছে তাই লিখলাম। আর এইখানে আমাদের এই অংশটা যা আছে তাই লিখব, 8a³ + 1, এটা যা আছে আমরা তাই লিখলাম। ঠিক আছে? তাহলে এখানে আমাদের এটা আমাদের হয়ে গেল। এখন এই অঙ্কটাকে দেখো আমরা কীভাবে এখন দ্রুত শেষ করব। তাহলে এখানে আমাদের আসে কত?
2a মাইনাস 1, আর এখানে আমাদের না ভুল করলাম, এখানে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তাই না? এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব এই কারণেই, এটার সাথে এই পুরোটার সাথে আমাদের এখানে কী গুণ আছে, এখানেও আমি সেকেন্ড ব্র্যাকেট দিই। এখানে দেখো একটা এই 2a কে আমরা কিউব লিখলে কত, 8a কিউব হয়ে যায় না? প্লাস 1কে আমরা কিউব লিখতে পারি না? আমরা এই লাস্টের অংশটাকে করলাম কোনটা, এই লাস্টের এই অংশ হলো এই অংশ, বুঝতে পারছো? আর এই পুরা রাশিটা হলো আমাদের এই রাশিটা। তাহলে আমরা কী করলাম, এইটাকে এই অংশে লিখলাম, অর্থাৎ আমাদের সূত্র এ কিউব মাইনাস বি কিউবের, আর এইটা হলো এই 8a কিউবকে আমরা 2a দিয়ে তার হোল কিউব লিখলাম, প্লাস 1কে কিউব লিখলাম। লেখার পর এখন দেখো আমাদের সূত্রে কী আসে, এ কিউব মাইনাস বি কিউব। আচ্ছা, এ কিউব মাইনাস বি কিউব দরকার নাই, আমরা এক কাজ করে ফেলি, এই পুরাটাকে এখন ভাঙায় ফেলি। ভাঙায় ফেলে এখানে 2কে কিউব করলে কত হয়, এটা না লিখলেও পারতাম আমি, এক কাজ করে এটা লেখার দরকার নাই, এটা যা আছে তাই লিখে ফেলি। 8a কিউব প্লাস 1, এটা যা আছে তাই লিখলাম, এটাকে আর আমরা কোনো চেঞ্জ করলাম না। এবারে এটা কি আমরা শুধুমাত্র কাজ করব, 2a কে কিউব করলে কত হয়, 2 দুগুণে 4 দুগুণে 8, a কিউব মাইনাস 1, আর এখানে 8a কিউব প্লাস 1। এখন দেখো এই অংশকে যদি মনে করি এ, এই অংশ এ, আর এটা বি, এটা বি, তাহলে এ প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা সূত্র কি, 8a কিউব, এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেল বাদে। তাহলে এ স্কোয়ার মানে কি, 8 8 64, এ টু দ্য পাওয়ার 3 দুগুণে 6, 8 8 64 বিয়োগ 1কে স্কোয়ার করলে 1ই হয়, এটি অ্যান্সার। অথবা লিখে দাও, অ্যান্সার না লিখে তুমি যদি বলো উত্তরটা লিখে দেবে, উত্তর নির্ণেয় গুণফল কত, 64 এ টু দ্য পাওয়ার 6 মাইনাস 1, এটি অ্যান্সার হয়ে গেল আমাদের। তাহলে অঙ্কগুলো কিন্তু একেবারেই সহজ, তোমরা কিন্তু একটু বুঝলেই অঙ্কগুলো করতে কিন্তু কোনো সমস্যা হয় না। অঙ্কটাকে তোমরা সুন্দর করে উঠিয়ে রাখো অথবা স্ক্রিনশট দিয়ে রাখো, এর পরবর্তী অঙ্কটিকে আমি তোমাদের সমাধান করে দিচ্ছি। আমি ততক্ষণে বোর্ডটাকে একটু মুছে নেই। তাহলে দেখো তোমাদের আমি এখানে 2টি অঙ্ক করে দিলাম। এখন বোর্ডটা একটু মুছে নিয়ে বাকি অঙ্ক 2টা অঙ্ক আছে, 2টা অঙ্ক আমি দ্রুত তোমাদেরকে বুঝিয়ে দিই। 6 নম্বর অঙ্কটা, এক্স প্লাস, নিচেই করি, এক্স প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এ স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এ স্কোয়ার, এই অঙ্কটা দেওয়া আছে এখানে। এখানে কিন্তু দেখো আমাদের একেবারেই সহজ, অঙ্কটাকে আমরা করতে পারি। এটা হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা আমাদের সরাসরি একটা সূত্র পড়ে গেছে, কি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র। আবার এই দুইটার মধ্যে থেকে দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র বললো, এটা বললো আবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এখানে বি বলতে হলো আমাদের এ, আর এ হলো এক্স, এই তো, তার আমাদের 2টা সূত্র পড়ে গেল এখানে। এখন দেখো এইটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেল। তাহলে আমাদের কত হলো, এক্স কিউবের স্কোয়ার মাইনাস এ কিউবের স্কোয়ার, এই এক্স কিউব সহ হলো এ তার স্কোয়ার মাইনাস এ কিউব সহ হলো বি তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, সূত্র তার দরকার নেই, ওখানে সূত্রই ছিল, সূত্র থেকে এটা আমরা বানালাম। তাহলে 3 দুগুণে 6 বিয়োগ এ স্কোয়ার আর কিউবে গুণ করলে 3 দুগুণে 6, এটি অ্যান্সার। তাহলে উত্তর নির্ণেয়
গুণফল কত হবে এক্স টু দ্য পাওয়ার 6 মাইনাস এ টু দ্য পাওয়ার 6 শেষ। তাহলে আমাদের একটা অঙ্ক কিন্তু শেষ হয়ে গেল, মাত্র কয় লাইনে 3-4 লাইনে অঙ্কটা শেষ। একেবারেই সহজ অঙ্ক, তোমাদের শুধুমাত্র বুঝতে পারাটাই হলো মেইন কথা। তোমরা একটু বুঝতে পারলে অঙ্কগুলো কিন্তু খুবই সহজ। আচ্ছা, এরপরের অঙ্কটা দেখো, আমরা এখানে করি বর্গীয় জ নম্বর অঙ্কটা। ফাইভ এ প্লাস 3b ইন্টু 25a স্কোয়ার মাইনাস 15ab প্লাস 9b স্কোয়ার 125a কিউব মাইনাস 27b কিউব। এই তো আছে আমাদের অঙ্কটা। তাহলে দেখো এখানে আমরা ইজিলি অঙ্কটাকে করে ফেলতে পারি একবারে। ফাইভ এ প্লাস 3b যা আছে তাই, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলে এটাকে আমরা লিখতে পারি কি 5a লিখে তার স্কোয়ার করতে পারি মাইনাস ab, এ কোনটা 5a ইন্টু বি কোনটা 3b প্লাস বি কোনটা 3b তার হলো স্কোয়ার, মানে আমাদের হলো কি a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে দেখো 5 × 5 = 25 এ স্কোয়ার মিলে গেল, 3 × 3 = 9 বি স্কোয়ার মিলে গেল, আর এখানে 3 × 5 = 15 এ বি, 3 × 5 = 15 এ বি, এটাও মিলে গেল। তাহলে আমাদের সূত্র অনুযায়ী কিন্তু আমাদের একেবারে ইজি হয়ে যায় অঙ্কটা। এবারে 125 এ কিউব মাইনাস 27 বি কিউব, এটা যা আছে তাই লিখলাম। এখানে আর আমরা কোনো হাত দিলাম না, কোনো কাজই করলাম না। এখন দেখো আমাদের এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র? এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে এ কিউব মানে কি 5a কিউব প্লাস বি কিউব মানে কি 3b তার কিউব। তাহলে এই অংশের কাজ হলো আমাদের শুধুমাত্র এই পুরো অংশের কাজ হলো এইটুকু। তার সাথে গুণ আছে কোনটা আমাদের 125 এ কিউব মাইনাস 27 বি কিউব। কিন্তু এখন দেখো আমার এই সম্পূর্ণ অংশের সাথে এটা গুণ ছিল না, কিন্তু এখন আমি যেভাবে লিখলাম এই অংশটা শুধুমাত্র 3bর সাথে গুণ বোঝায়, এখানে প্লাস দ্বারা কিন্তু ডিভাইডেড হয়ে গেছে, যার জন্য আমাকে এখানে কি করতে হবে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। সেকেন্ড ব্র্যাকেট ইউজ না করলে কিন্তু আমাদের অঙ্কটা হচ্ছে না। আর এখানেও আমি একটা কাজ করতে পারি, এই অংশটাকেও আমি একটা লাইন কম করার জন্য এটুকুকে মুছে দিয়ে আমি আরেকটা কাজ করে ফেলি। এখানে না দরকার নাই, ওখানে যা ছিল তাই থাকলো, 125 এ কিউব মাইনাস 27 বি কিউব যা ছিল তাই রইল। এখানে আমরা এক কাজ করি, 5কে কিউব করলে কত হয় 5 × 5 = 25, 5 × 25 = 125, 125 এ কিউব প্লাস এখানে 3কে কিউব করলে কত হয় 3 × 3 = 9, 3 × 9 = 27, 27 বি কিউব। আর এখানে আমাদের যা আছে তাই লিখলাম 125 এ কিউব মাইনাস 27 বি কিউব। এখন দেখো এই 125 এ কিউব এখানেও আছে, এখানেও আছে, আবার 27 বি কিউব এখানেও আছে, এখানেও আছে। তাহলে এটা হলো কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কার সূত্র? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার বলতে কোনটা 125 এ কিউব, এটা হলো এ, তার হলো স্কোয়ার, মাইনাস বি কোনটা 27 বি কিউব, এটা হলো বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি, এটার দিয়ে দিলাম স্কোয়ার। এখন আমার এটা আমি মুখে মুখে পারবো না, এটা আমার ক্যালকুলেটর ইউজ করতে হবে, কারণ 125কে স্কোয়ার করলে কত হয় দেখো, 125 গুণন 125 সমান সমান 15,625, 15,625 এ টু দ্য পাওয়ার কত হবে কিউব আছে তাকে স্কোয়ার করলে 6 মাইনাস, এবার 27কে স্কোয়ার করলে কত হয় 27 গুণন 27, তার মানে 729, আর বি কিউব আছে তাকে স্কোয়ার করলে কত হয় বি টু দ্য পাওয়ার 6। এটি আমাদের অ্যান্সার। তাহলে আমাদের কিন্তু অঙ্কটা হয়ে গেলো এখানেই। এখানে তোমরা ইচ্ছা করলে আলাদা করে উত্তরটাও লিখে দিতে পারো, উত্তর নির্ণয় গুণফল এত, যেরকম করে উত্তর নির্ণয় গুণফল এত, আমার নিচে জায়গা নেই আর লিখলাম না, তোমরা ইচ্ছা করে লিখে দিতে পারো, লিখে দিলেও হয়, না লিখে শুধু এখানে অ্যান্সার দিয়ে দিলেও অঙ্কটা কিন্তু হয়ে যায়।
তোমার অঙ্কগুলো কিন্তু একেবারেই সহজ, একটু দেখতে বড় হলেও তোমার এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে সহজ অঙ্কই হলো এই সূত্রের সাহায্যে গুণফলগুলো। তাহলে এর আগের দিন তোমাদেরকে 4টি অঙ্ক করে দিয়েছিলাম, আজকে বাকি 4টি অঙ্ক তোমাদেরকে আমি করে দিলাম, অর্থাৎ সবগুলো অঙ্কই তোমাদের কমপ্লিট হয়ে গেলো। এই চ্যাপ্টারের যতগুলো অঙ্ক ছিল সবগুলোই আশা করি তোমরা বুঝতে পেরেছো। আগামী ক্লাসে তোমাদের নতুন চ্যাপ্টারে আছে, পরবর্তী চ্যাপ্টারে আছে উৎপাদক বিশ্লেষণ। আমি উৎপাদক বিশ্লেষণের অঙ্কগুলো করব, করার পর তারপরে তোমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। উৎপাদকটাই না, উৎপাদকের পর আরও আছে লসাগু গসাগু, তার মানে আরও 2টা অনুশীলনী আছে, 4.1, 4.2, 4.3, 4.4। তার মধ্যে আমাদের কেবল 4.1 আর 4.2 কমপ্লিট হলো। এরপরে 4.3 এবং 4.4 এই 2টা অনুশীলনী শেষ করে তাহলে সেক্ষেত্রে হবে আমার 4র্থ অধ্যায়, অর্থাৎ 4র্থ অধ্যায় ভিত্তিক তোমাদের সৃজনশীল এমসিকিউ যা যা পড়ানো সেগুলো আমি পরে পড়বো, অর্থাৎ 4টি অনুশীলনীর সাথে কম্বাইন্ড করেই সৃজনশীল প্রশ্ন হয়। এই জন্য তোমাদের আজকে এই পর্যন্ত শেষ। আগামী ক্লাস তোমাদের 4.3 অনুশীলনী নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থাকো এবং নিরাপদে থেকো, এবং একই সাথে বলবো আমাদের চ্যানেলের সাথেই থেকো। চ্যানেলের প্রতিটি ক্লাসকে তোমরা অনুসরণ করো লেকচার ওয়াইজ, অর্থাৎ সিরিয়াল অনুযায়ী যদি ক্লাসগুলো অনুসরণ করো তাহলে তোমরা বুঝতে পারবে ভালোভাবে এবং তোমরা অবশ্যই একটি ভালো ফলাফল অর্জন করতে পারবে। ধন্যবাদ সকলকে।